হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের লগারিদম যে চ্যাপ্টার করেছিলাম তার 5 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরণের 2-এর 8 নম্বর অঙ্ক স্টার্ট করবো। কারণ এর আগের পার্টে 4 নম্বর পার্ট পর্যন্ত আমি 2-এর 7 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই সবথেকে সহজ এবং সরলকে বোঝানোর। তো আজকে 8 নম্বর শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে ফেসবুকে শেয়ার করবে। দেখে নাও 2-এর 8 নম্বর অঙ্কটা কী আছে, আমি এখানে লিখে রেখেছি log BQA ইন্টু log CQB ইন্টু log AQC ইকুয়াল টু 1/27। এখানে BQ CQ AQ এটা কি বেস আছে, তাহলে ইকুয়াল টু 1/27 প্রমাণ করতে হবে। দেখো খুবই সহজে প্রমাণ করা যাবে। সেটা কী হবে দেখো, তাহলে অতএব log BQA ইন্টু log CQ বেস B ইন্টু log AQ বেস C ইকুয়াল টু, আমরা লগকে এইভাবে ভাঙতে পারি। দেখে নাও log AX এটাকে আমরা বলতে পারি কি log X বাই log A। ওকে, log A বেস X মানে log X বাই log A, এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে এখানে বলতে পারি দেখে নাও log A বাই log BQ। ওকে, ইন্টু এখানে log B বাই log এখানে log CQ ইন্টু তারপর দেখে নাও log C বাই log AQ। এবার দেখুন আর একটা ফর্মুলা ছিল কি, log A বেস X টু দি পাওয়ার যদি m হয় তাহলে m log A বেস X এটা চলে আসবে, তাই না? তাহলে আমরা যদি এখানে বসে দিই তাহলে BQ মানে হচ্ছে কি বলতে পারি কি log A বাই 3, যে পাওয়ারটা বাইরে আসবে log 3 log B ইন্টু log B বাই 3 বাইরে আসবে log C ইন্টু log C বাই 3 বাইরে আসবে log A। এবার দেখে নাও কাটাকুটি জায়গায় দেখে নাও, তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করে কী আসবে দেখো log A এই log A কেটে যাবে, log C কাটছে, log B কাটছে, তাহলে কত হচ্ছে দেখে নাও 1/3 1/3 1/3, তাহলে কত হচ্ছে 1/3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 1/27 প্রুভড। তা দেখে নাও কত সহজে আমরা প্রমাণ করলাম, সিম্পল ছিল। আমরা log বেস যেটা থাকবে আর উপরে যেটা থাকছে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে, ভালো করে দেখে নাও log A বেস X কে লিখতে হবে log X বাই log A। এবারে তোমার একটা কোশ্চেন থাকতে হবে, স্যার তাহলে এখানে বেসটা কি? বেস আমরা যেটা ইচ্ছা ধরতে পারি, এটাকে ধর আমি বেস হিসাবে ইও ধরতে পারি, দুটোকে ই ধরবো, 10 ধরো, দুটো 10 ধরো, তাহলে বেস আমার যা ইচ্ছা তাই হতে পারে। তাহলে কিন্তু ইকুয়াল, এখানে প্রত্যেকটা ইকুয়াল বেস হলে তাহলে কেটেই যাবে। ওকে, যেহেতু এখানে আমার বেসের কোনো প্রয়োজন নেই সেই জন্য বেস লিখলাম না, ডাইরেক্ট লিখে এভাবে কেটে দিলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেনটা কি আছে, log A প্লাস log A স্কোয়ার প্লাস log A কিউব প্লাস ডট ডট log A টু দি পাওয়ার n ইকুয়াল টু প্রমাণ করতে হবে n ইন্টু n প্লাস 1/2 log A। খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখুন তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো, কোশ্চেন নাম্বার 9, তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও, log A প্লাস log A স্কোয়ার প্লাস log A কিউব প্লাস এইবার থাকবে কতটুকু প্লাস log A টু দি পাওয়ার n ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি দেখো না, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে n ইন্টু n প্লাস 1/2 log A, এটা প্রমাণ করতে হবে। তাহলে খুব সহজে এটা প্রমাণ করা যাবে। কীভাবে দেখো না, তাহলে অতএব log A প্লাস log A স্কোয়ার প্লাস log A কিউব প্লাস ডট ডট করে প্লাস log A টু দি পাওয়ার n ইকুয়াল টু একটা কাজ করে log A রাখছি এখানে log A প্লাস এবার log A স্কোয়ার, তাহলে A স্কোয়ার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এখানে log A বেস X টু দি পাওয়ার m ইকুয়াল টু m, যেটা পাওয়ার থাকবে সেটা আমরা বাইরে গুণ আকারে লিখতে পারি। তাহলে এখানে 2 বাইরে আসবে 2 log A, এখানে 3 log A প্লাস তারপরটা 4 log A প্লাস ডট থেকে থাকবে প্লাস n log A। তাহলে দেখুন প্রত্যেকটা থেকে আমার যেটা পাওয়ার ছিল সেটাকে বাইরে বের করে দিলাম। এবার প্রত্যেকটা দেখুন log A আছে, তাহলে আমরা যদি log A কমন নিই তাহলে কী হবে দেখে নাও, log A কমন নিলে এখানে 1 + 2 + 3
প্লাস 4 প্লাস দিয়ে ডট ডট করে থাকবে প্লাস n বাইরে log a। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, এক সাধারণ সংখ্যার যোগফল n তম 1 থেকে 1 2 3 4 প্লাস ডট ডট করে n পর্যন্ত। তাহলে n তম সংখ্যার যোগফল, তার ফর্মুলা কি আছে, এর ফর্মুলা আছে কি n ইন্টু n প্লাস 1/2 log a, ব্যাস হয়ে গেল, এটাই আনসার। ওকে, প্রুভড। তা দেখে নাও এগুলো খুব সহজ দিয়ে দিচ্ছে, লগের ক্ষেত্রে এটা খুব ইজি। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 10। এখানে একই টাইপের দিয়েছে কিন্তু এখানে অড নাম্বার দিয়েছে, এখানে log a log aq log a to the 5 এরকম দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে এটা কি প্রমাণ করতে বলেছে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 10, log a plus log aq plus log a to the power 5 plus log a to the power 7 plus dot 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 করে থাকবে প্লাস log a to the power 2n minus 1। ওকে, log a to the power দেখে নেওয়া আছে 2n minus 1 ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি, ইকুয়াল টু প্রমাণ করতে হবে n স্কোয়ার log a, এটা প্রমাণ করতে হবে দেখে নাও। তাহলে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে অতএব log a প্লাস log aq প্লাস log a to the power 5 প্লাস log a to the power 7 প্লাস ডট ডট করে থাকবে প্লাস log a to the power 2n minus 1। ওকে, এটা তাহলে কি লগের পাওয়ার মানে লগের সেটা পাওয়ারটা বাইরে চলে আসবে। তাহলে বলতে পারি কি log a প্লাস 3 log a প্লাস 5 log a প্লাস 7 log a প্লাস ডট ডট থাকবে এখানে 2n minus 1 log a। ওকে, প্লাস দিয়ে তাহলে এটা দেখো প্রত্যেকটা পাওয়ার আমি বাইরে বের করলাম। এবার log a কমন হবে, দেখো প্রত্যেকটাতে log a আছে। তাহলে প্রত্যেকটা log a যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে দেখে নাও। তাহলে এখানে থাকছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট করে থাকবে প্লাস 2n minus 1। ওকে, 2n minus 1 বাইরে কি আছে log a। এবার দেখে নাও 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট করে 2n minus 1, এখানে টোটাল দেখবে n তম পদ আছে। তাহলে এরকম অড সংখ্যার দেখে না, সংখ্যাগুলো যদি অড থাকে তাহলে এরকম অড সংখ্যার যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে ফর্মুলা কি, টোটাল পদ সংখ্যা, টোটাল পদ সংখ্যা কত আছে 2n minus 1 মানে এখানে তাহলে অড আছে, তাহলে এটা n তম। তাহলে এখানে টোটাল পদ আছে n তম পদ আছে, তাহলে n/2 ইন্টু প্রথম পদ, তাহলে প্রথম পদ কি দেখে নাও 1, তাহলে 1 প্লাস শেষ পদ তো হচ্ছে এটা 2n minus 1, এটা যে ফর্মুলা দেখে নাও। আর বাইরে তো log a আছে, তো log এটা লিখছি log a। তাহলে প্রথম পদ প্লাস লাস্ট পদ, ওকে শেষ পদটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে দেখে নাও n/2 প্লাস n/2 ইন্টু 1 প্লাস 2n minus 1 log a। তাহলে -1 প্লাস 1 কাটবে, তাহলে থাকছে n/2 ইন্টু 2n ইন্টু log a। তাহলে 2 2 কাটবে n স্কোয়ার, তাহলে n স্কোয়ার log a। দেখুন এটাই প্রমাণ করতে হচ্ছে n স্কোয়ার log a। তাহলে প্রুভড। তাই দেখো কত সহজে এটা প্রমাণ করলাম। সর্বদা চেষ্টা করো লগের ক্ষেত্রে পাওয়ারগুলো অবশ্যই বাইরে আসবে, ফর্মুলা আমরা যেটা আছে এই ফর্মুলা অনুযায়ী। সেখান থেকে এটা হচ্ছে ওয়ার্ড সিরিজ একটা আছে 1 3 5 7 প্লাস 2n minus 1, তাহলে এখানে টোটাল n তম পদ আছে। তাহলে n তম পদ থাকলে ফর্মুলা কি n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ 2n minus 1, তা সেখান থেকে ক্যালকুলেশন করে পেলাম n স্কোয়ার log a। আর এটাই প্রমাণ করতে বলেছে, তাই না? তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এখানে খুবই সহজ ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 11, খুবই সহজ কোশ্চেন আছে। কোশ্চেনটা কী বলে দেখো, log 1/y বেস x ইন্টু log 1/z বেস y ইন্টু log 1/x বেস z ইকুয়াল টু -1 প্রমাণ করতে হবে। খুবই সহজ, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো, তো দেখে নাও কোশ্চেন নাম্বার 11 কী বলছে দেখে নাও, log 1/y বেস x ইন্টু log 1/z। ওকে, কী আছে দেখে নাও, log 1/z বেস y 1/z বেস y ইন্টু log 1/x বেস z। ওকে,
তাহলে 1/x বেস কি আছে, তাহলে 1/x বেস তারপর জেড আছে। ওকে, ইকুয়াল টু কত প্রমাণ করতে হচ্ছে, -1। এটা প্রমাণ করতে হবে, দেখে নাও খুবই সহজ, এটা প্রমাণ করা যায় কীভাবে দেখে নাও। অতএব log 1/y বেস x ইন্টু log 1/z বেস y ইন্টু log 1/x বেস z ইকুয়াল টু, আমরা এই প্রথম ফর্মুলা যেটা দেখালাম এইটা ইউজ করবো এখানে, অর্থাৎ log a বেস x ইকুয়াল টু log x বাই log a। তাহলে এখানে আমরা ওইটাই করবো, তাহলে log 1/y বেস x তার মানে log x বাই log 1/y। ওকে, log 1/y ইন্টু তারপর দেখে নাও log y বাই log 1/z ইন্টু log z বাই log 1/x। এবার দেখে নাও 1/y কে আমরা কীভাবে লিখতে পারি, দেখে নাও লগের ভাগ a বাই b তার মানে কি log a মাইনাস log b, লগের ভিতরে ভাগ মানে লগের বিয়োগ। তার মানে আমরা যদি log 1/x হয়ে যায় তাহলে কী হবে দেখে নাও log 1 মাইনাস log x, আর log 1 এর মান আমরা কি জানি 0 হয়, তাহলে এটা 0 হয়ে গেলে তাহলে কত হবে মাইনাস log x। ভালো করে দেখে নাও log 1/x ইকুয়াল টু মাইনাস log x, তাহলে এইটা এই কনসেপ্ট আমরা ব্যবহার করব। তাহলে এখানে বলতে পারি কি, বা আমরা ইন জেনারেল বলতে পারি কি log 1/a ইকুয়াল টু মাইনাস log a। ওকে, এইটা তাহলে সেটা এখানে ব্যবহার করে দেখো। তাহলে আমরা বলতে পারি এখানে log x বাই log 1/y মানে হচ্ছে মাইনাস log y। ভালো করে বুঝে নাও log a বাই b হচ্ছে log a মাইনাস log b, তাহলে log 1/x ইকুয়াল টু log 1 মাইনাস log x, আর log 1 এর মান তো আমরা 0 জানি, তাহলে 0 হয়ে গেল মাইনাস log x। তার মানে 1/, যে কোনো জিনিস থাকে দেখো log 1/, সামথিং মানে মাইনাস সেইটা, তো log 1/a মানে মাইনাস log e। ওকে, তাহলে এটা আমরা করলাম কি log 1/y হচ্ছে মাইনাস log y ইন্টু log y বাই log 1/z মাইনাস log z ইন্টু log z বাই log 1/x মানে মাইনাস log x। ওকে, এটা হলো তাহলে -1 প্রমাণ করতে দেখুন log z কাটবে, log y কাটবে, log x কাটবে, তাহলে কত হচ্ছে দেখে নাও এখানে সবই 1 চলে এসছে কিন্তু মাইনাস দেখো তিনটা আছে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, তাহলে -1 প্রুফড। তাহলে দেখো কত সহজ ছিল। মেন হচ্ছে কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকবে, বেসিক কনসেপ্টগুলো যেই ফর্মুলাগুলো শিখিয়েছিলাম সেই ফর্মুলা বেসিকগুলো যদি তোমার মনে থাকে খুব সহজে এটা সমাধান করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12। ওকে, 12 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও log a বেস x ইন্টু log b বেস y ইন্টু log c বেস z ইকুয়াল টু, প্রমাণ করতে হবে log b বেস x ইন্টু log c বেস y ইন্টু log a বেস z। খুবই সহজ আছে দেখে নাও, এটা জাস্ট ইন্টারচেঞ্জ, আমরা এটাকে ইন্টারচেঞ্জ করবো কীভাবে দেখে নাও। তাহলে কী প্রমাণ করতে দেখে নাও 12 দাগের এখানে প্রমাণ করতে দিয়েছে কি log a বেস x। ওকে, log a বেস x ইন্টু log b বেস y ইন্টু log c বেস z। ওকে, এটা আছে a b c। ওকে, দেখে নাও log a বেস x, b বেস y, c বেস z, তাহলে এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে log b বেস x ইন্টু log, তারপরে কী আছে দেখে নাও b বেস x, c বেস y ইন্টু log a বেস z। ওকে, এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে, খুব সহজে প্রমাণ করা যায় কীভাবে দেখে নাও। অতএব log, এটা মুছে দিচ্ছি এখানটায়, দেখো log a বেস x ইন্টু log b বেস y ইন্টু log c বেস z ইকুয়াল টু, তা log a বেস x মানে লিখতে পারি কি log x বাই log a, তাই না, log a বেস x মানে log x বাই log a ইন্টু তারপরটা log y বাই log b ইন্টু তারপরটা log z বাই log c। এবার দেখুন আমরা ইন্টারচেঞ্জ করতে হবে, ভাগ আছে, তো আমরা এটাকে বলতে পারি log x বাই এই log bটা লিখছি এখানটায় log b ইন্টু এই হিসাবে সাজাবো, এটা যেমন আছে সেই হিসাবে আমরা সাজাবো ইন্টু log y বাই এই log cটা লিখছি log c ইন্টু log z
বাই এখানে যে লগ এ আছে সেই লগ এটা এখানে লিখছি লগ এ। এবার দেখে নাও তাহলে এটাকে আমরা আগের মতো লিখতে পারি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো দেখে নাও, তাহলে প্রত্যেকটাকে আলাদা করে দেখে নাও। তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। তাহলে লগ এক্স বাই লগ বি মানে হচ্ছে কি লগ বি বেস এক্স ইন্টু লগ ওয়াই বাই সি মানে হচ্ছে কি লগ সি বেস ওয়াই ইন্টু লগ জেড বাই লগ এ মানে হচ্ছে লগ এ বেস জেড। এটাই প্রমাণ করতে হবে। শুধু এখানে ঘুরিয়ে ইন্টারচেঞ্জ করে খুব ইজি, একদম অতি সংক্ষিপ্তের মতো অঙ্ক হয়ে গেছে, তাই না? খুবই সহজ ছিল। তো আসলে তুমি এটা বুঝতে পারছো, তাহলে এইভাবে প্রুফ করে লিখে দেবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 13, লাস্ট কোশ্চেন। এটাও খুব সহজ আছে। কী বলে দেখানো, একই টাইপের একই কনসেপ্টের বা একই ফর্মুলায় অঙ্কগুলো আছে। লগ এক্স স্কোয়ার বেস, এখানে বেস আছে কি এক্স স্কোয়ার, লগ এক্স স্কোয়ার বেস এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার বেস ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার বেস জেড ইকুয়াল টু 1/8 প্রমাণ করতে হবে। খুবই সহজ, দেখে নাও। খুবই সহজে প্রমাণ করা যাবে এটা। কোশ্চেন নাম্বার 13। ওকে, তাহলে কী বলেছে দেখে নাও। এখানে কোশ্চেনটা বলেছে কি লগ এক্স স্কোয়ার বেস এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার জেড ইকুয়াল টু 1/8। জেড স্কোয়ার জেড ওকে ইকুয়াল টু 1/8, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে না। তাহলে কীভাবে করবো, তাহলে অতএব লগ আর একবার লিখছি এক্স স্কোয়ার এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার জেড ইকুয়াল টু, এটাকে ভাগের আকারে আমরা লিখব লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বাই লগ জেড স্কোয়ার। ওকে, এটা হলো। এবার আমরা জানি পাওয়ারটা কী হয়, বাইরে বেরিয়ে আসে। তাহলে বাইরে বের করো, তাহলে ইকুয়াল টু লগ এক্স বাই 2 লগ এক্স ইন্টু লগ ওয়াই বাই 2 লগ ওয়াই ইন্টু তারপরে দেখে নাও লগ জেড বাই 2 লগ জেড। এবার দেখো সব কাটাকুটি হয়ে যাবে, লগ এক্স লগ ওয়াই লগ জেড কাটবে। তাহলে কত হচ্ছে 1/2 ইন্টু 2 ইন্টু 2, 3 2 1 2 3, তার মানে হচ্ছে কি 1/8 রুট। এটাকে অন্যভাবে প্রমাণ করা যাবে এইভাবে। সেটা কি দেখো, আমরা আলাদা একটা ফর্মুলা ইউজ করছি। লগ এক্স স্কোয়ার বেস এক্স, এটাকে বলতে পারি 1 লগ এক্স বেস এক্স স্কোয়ার। এটা ঘটানো যায়। ওকে, এটা ঘটানো যায়। তার মানে বলতে চাইছি লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ ইকুয়াল টু 1। ওকে, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ ইকুয়াল টু 1। তার মানে আমরা বলতে পারি কি লগ এ বেস বি ইকুয়াল টু 1 লগ বি বেস এ। এটা ইউজ করে করা যাবে। তাহলে এটা হলো ইন্টু একইভাবে 1 লগ ওয়াই বেস ওয়াই স্কোয়ার ইন্টু 1 লগ জেড বেস জেড স্কোয়ার। তো স্কোয়ারগুলো বাইরে বেরোবে, তাহলে 1/2 লগ এক্স বেস এক্স ইন্টু 1/2 লগ ওয়াই বেস ওয়াই ইন্টু 1/2 লগ জেড বেস জেড। তাহলে লগ এক্স বেস এক্স ওয়াই বেস ওয়াই জেড বেস জেড এগুলো 1 আমরা জানি। তাহলে 1 হয়ে গেলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তাহলে 1/8। তাহলে এইভাবে প্রমাণ করতে পারো বা এইভাবেও করতে পারো, তোমাকে যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয় সেটা তুমি ইউজ করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। তাহলে 2 নম্বর প্রমাণ করো। টোটাল 13টা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখে নাও। খুবই সুন্দর কোয়েশ্চেন আছে। বলেছে দেওয়া আছে লগ 10 বেস 2 ইকুয়াল টু 0.30103 লগ 10 বেস ই ইকুয়াল টু 0.43429। ওকে, তাহলে দেবে এর মান নির্ণয় করতে লগ ই বেস 125 প্লাস লগ 3 বেস 81 প্লাস ই টু দ্য পাওয়ার লগ ই বেস 2 এর মান নির্ণয় করো। খুবই সহজ আছে কোশ্চেনটা, দেখে নাও। তাহলে আমরা কীভাবে সমাধান করব, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো না। 3-এর দাগের। ওকে, তাহলে 2-এর দাগের সমস্ত কোশ্চেন সমাধান হয়ে গেছে। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও।
লগ কী বলে দেখেন লগ লগ বলেছে 10 বেস 2 এর মান কত দেখুন 10 বেস 2 0.3013 ওকে 0.30103 তারপরে দেখেন কার মান বলছে লগ 10 বেস ই এর মান কত বলছে দেখুন লগ 10 বেস এর মান হচ্ছে কি 0.43429 ওকে 43429 ওকে 43429 এটা বলেছে। তারপরে কার মান বের করতে হবে দেখো বলেছে কি তাহলে অত বলেছে কি লগ ই বেস 125 প্লাস লগ 3 বেস 81 প্লাস ই টু দ্য পাওয়ার লগ ই বেস 2 ওকে ই টু দ্য পাওয়ার লগ ই বেস 2 এর মান নির্ণয় করো ওকে এর ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে দেখো খুবই সহজে বের করা যাবে দেখো তাহলে এটা আমরা প্রথমে কি করব এটাকে আমরা ভাগ আলাদা করব এখানে বেস দিয়ে দেবো লগ 10 বেস 125 বাই লগ 10 বেস ই এইভাবে লেখা যায় দেখো আমরা লগ ই বেস 125 কে যেভাবে আগেরটা যেমন লিখছিলাম বেস দিলাম না এখানে বেস দিয়ে লিখতে পারি কোনো সমস্যা নেই ওকে কিন্তু বেস দুটো সেম হতে হবে এটাকে দেখো আবার এটাই ফিরে পাবো আমরা প্লাস এখানে দেখো না এখানে করবো কি লগ 3 বেস 81 মানে 3 টু দি পাওয়ার 4 ভালো করে দেখো না 81 মানে কি 9 × 9 তার মানে 3 স্কোয়ার × 3 স্কোয়ার তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ওকে এটা পেয়ে গেলাম প্লাস এটা কি ই টু দ্য লগ ই বেস 2 মানে হচ্ছে শুধু 2 তো এটা হলো নেক্সট দেখে নাও এবার উপরটা দেখে নাও লগ 10 বেস 125 তাহলে 5 × 25 5 25 কত হচ্ছে দেখে নাও এটা দেখে নাও 5 × 5 ওকে × 5 5 × 5 25 5 পজিশন 125 তার 5 টু দি পাওয়ার কিউব 5 এর কিউব ওকে 5 × 5 25 5 পজিশন 125 তাহলে 5 টু দি পাওয়ার কিউব প্লাস এখানে 4 বাইরে যাবে এখানে ডিভাইড বাই আছে লগ 10 বেস ই 4 এটা 1 হয়ে গেছে প্লাস 2 ওকে এটা এখান থেকে 3 বাইরে যাবে দেখুন পাওয়ার আছে তাহলে আমরা 3 যদি বাইরে বের করি 3 লগ 10 বেস 5 ওকে লগ 10 বেস 5 ডিভাইডেড বাই নিচে কত আছে দেখুন লগ 10 বেস ই প্লাস এখানে 4 2 6 হয়ে গেছে তাহলে লগ 10 বেস 5 এর মান তো দেওয়া নেই তাই না তাহলে আমরা কীভাবে বের করবো দেখুন এখানে একটা কাজ করবো *2/2 করলাম করতে পারি দেখুন লগ 5 কে আমরা কি করলাম দেখুন ভালো করে বুঝে নাও এটা এই জায়গাগুলো ট্রিকগুলো ইউজ করতে হবে এখানে ভ্যালু দেওয়া নেই বলে আমরা পারবো না বা অ্যান্সার মিলবে না এটা না মিলবে একটু আমাদের ট্রিক ইউজ করতে হয় কী দেখুন লগ 10 বেস 5 দিয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারি কি *2 ডিভাইডেড বাই 2 তাহলে 2 2 কাটে 5 হয় তার মানে কত পাচ্ছে দেখে নাও উপরে লগ 10 বেস 10/2 তাহলে এটাকে ভাগ করলে কত হবে দেখে নাও লগ 10 বেস 10 মাইনাস লগ 10 বেস 2 দেখুন এটা আসবে তাহলে আমরা আলটিমেট পেলাম কি এটা কি পেলাম তাহলে এখানটা করছি এটা দেখে নাও তাহলে ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি দেখো নাও এখানে 3 আছে 3 উপরে আছে কি দেখো নাও লগ 10 বেস 10 মাইনাস লগ 10 বেস 2 ডিভাইডেড বাই লগ 10 বেস ই প্লাস 6 ভালো করে দেখেন আমরা কি করলাম লগ 5 ছিল 5 কে উপরে 2 গুণ করে নিচে 2 গুণ করলাম তাহলে এখানে দেখেন 2 2 কাটে 5 পাবো কেন করলাম দেখে নাও কারণ কি আমার 5 লগ 5 এর মান দেওয়া নেই লগ 2 এর মান দেওয়া আছে সেই জন্য 5 × 10 করলাম তাহলে 10 বেস 1 হয়ে যাবে এটা তাহলে দেখে নাও লগ 10 বেস 1 তাহলে বলতে পারি কি 1 মাইনাস লগ 10 বেস 2 ডিভাইড বাই লগ 10 বেস ই প্লাস 6 এবার দেখে নাও লগ 10 বেস 2 এর মান দেওয়া আছে লগ 10 বেস এর মান দেওয়া আছে তাহলে মান বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে তাহলে আলটিমেট কত আসবে দেখে নাও ইকুয়াল টু 1 মাইনাস লগ 10 বেস 2 হচ্ছে কত 0.3030103 ডিভাইডেড বাই লগ 10 বেস এর মান কত দেখে নাও 0.43429 প্লাস 6 তাহলে এটা ক্যালকুলেট করবে এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে দেখবে 10.8 দিয়ে আসবে ওকে এরকম অ্যান্সার আসবে তুমি এটা ক্যালকুলেট করবে ক্যালকুলেটর ইউজ করে এটা ক্যালকুলেট করে দেখে 10.something এটা আসবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন 4 দেখে
4 দেখে টোটাল 4টে কোশ্চেন আছে। তাহলে প্রথম কোশ্চেনটা কী বলে দেখে নাও। 1 নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 7ab হলে দেখাও যে লগ ব্র্যাকেটের মধ্যে 1/3 a প্লাস b ইকুয়াল টু হাফ লগ a প্লাস লগ b। খুবই সহজে প্রমাণ করা যাবে দেখে নাও। তাহলে এটা কীভাবে করবো, তাহলে দেখে নাও 4-এর 1-একটা কী বলে দেখে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 7ab। ওকে, এটা বলে দিয়েছি। এটা হলে কি প্রমাণ করতে হবে দেখে নাও, প্রমাণ করতে হবে লগ 1/3 a প্লাস b ওকে ইকুয়াল টু হাফ লগ a প্লাস লগ b। ওকে, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যায় দেখে নাও। তার আগে এটা আমরা একটু সমাধান করি। কীভাবে দেখে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab দিলাম, 2ab ইকুয়াল টু 7ab প্লাস 2ab। এদিকে 2ab দিলাম, এদিকে 2ab দিলাম, কারণ কি a প্লাস বির মান নির্ণয় করতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2a মানে a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এটাকে বলতে রেখে তাহলে বা a প্লাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 আর 2 9 9ab। তার মানে বা a প্লাস b ইকুয়াল টু 3 রুট ab, বা আমরা বলতে পারি 3 ইন্টু ab টু দি পাওয়ার হাফ। ওকে, এটা বের করলাম। এবার দেখুন আমরা কীভাবে এখান থেকে এইটা নিয়ে আসছি। তাহলে বলতে পারি অতএব লগ 1/3 a প্লাস b ইকুয়াল টু লগ 1/3 ইন্টু a প্লাস b এর মান কত পেয়েছি আমরা, 3 ইন্টু ab টু দি পাওয়ার হাফ। এইটা ওকে, তাহলে এই 3 কাটবে। তাহলে আলটিমেট পেলাম কি লগ ab পাওয়ার কত, হাফ। তাহলে হাফ যদি বাইরে যায় তাহলে থাকছে কত, লগ ab। তাহলে লগের গুণ মানে লগের যোগ। তাহলে এখান থেকে বলতে পারি কি হাফ ব্র্যাকেট দিয়ে লগ a প্লাস লগ b। দেখুন এটাই প্রমাণ করতে পেরেছে। তাহলে প্রুফড। তাহলে দেখুন কত সহজে আমরা এটা প্রমাণ করলাম, খুবই ইজি ছিল। শুধু একটা ট্রিক ইউজ করতে হয়েছে এখানে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এখানে 7ab জায়গায় তাহলে এখানে 2ab দিলাম, এখানে 2ab, তাহলে এটা অটোমেটিকলি 9 হয়ে গেল। সেখানে 3 পাবো, স্কোয়ারতে উঠে গেলে এই 3 কেটে যাবে, তাহলে এটা আনসার চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4-এর 2 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, লগ x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু হাফ লগ x প্লাস লগ y হলে দেখাও যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল 23। খুবই সহজে এটা প্রমাণ করা যাবে দেখে নাও। তাহলে এটা কীভাবে প্রমাণ করব, 4-এর 2 কি বলছে দেখে নাও, লগ x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1/2 লগ x। ওকে, কী বলেছে লগ x প্লাস লগ ওয়াই। ওকে, লগ x প্লাস লগ ওয়াই এটা বলেছে। এটা হলে কি প্রমাণ করতে হবে দেখো না, প্রমাণ করতে হবে দেখাও যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। কী বলেছে দেখো না, x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23, এটা প্রমাণ করতে হবে এখান থেকে। তাহলে কীভাবে করবো দেখো না, খুবই সহজ। তাহলে এটাকে একটা কাজ করছে, 2 গুণ করে দিচ্ছি। তাহলে বা 2 লগ x প্লাস ওয়াই বাই 5 ওকে এটা ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ ওয়াই। ওকে, এটা তার 2 মাঝে স্কোয়ার হয়ে যাবে। তাহলে বা লগ এক্স প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কী হবে দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই মানে লগের গুণ এক্স ওয়াই। এবার আমরা দুদিক থেকে লগ তুলে দেবো। তাহলে লগ তুলে দিলে কী হবে দেখো, তাহলে বা বলতে পারি কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 5 স্কোয়ার করলে 25 ইকুয়াল টু এক্স ওয়াই। কী করলাম দেখো, দুদিকে লগ তুলে দিলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 5 স্কোয়ার 25 ইকুয়াল টু এক্স ওয়াই। এবার দেখো 25 এখানে গুণ করে দেবো। তাহলে বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু 25 xy। কী করলাম 25 এখানে গুণ করলাম 25xy, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25xy মাইনাস 2xy। তাহলে 2xy যদি মাইনাস করা হয় তাহলে কত পাবো দেখে নাও। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখে নাও, আমরা পরের লাইন যদি করি তাহলে বা এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 2 বাদ দিলে 23 24 25 23 এক্স ওয়াই। তাহলে এটা করছি দেখো না, তাহলে আলটিমেট পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 23 এক্স ওয়াই। এবারে এই এক্স ওয়াই আমরা ভাগ করে দেবো, তাহলে ভাগ করলে কী হবে দেখো না, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু 23। তাহলে এক্স ওয়াই ভাগ করো এক্স স্কোয়ারের সঙ্গে, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু 23। তাহলে এক্স এক্স একটা কাটবে, ওয়াই ওয়াই একটা কাটবে, তাহলে কী পাচ্ছি দেখো না, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। প্রুফড। তা দেখো না এইটাই প্রমাণ করতে বলেছি। তা দেখো না খুবই সহজ ছিল, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। দেখো না কীভাবে স্টেপ বাই স্টেপ করলাম, মেন এম হচ্ছে এটা প্রমাণ করতে হবে, সেই জন্য আমি কীভাবে করলাম, এই দুইকে স্কোয়ার এখান থেকে স্কোয়ার করলাম। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাকে ফলো করতে হবে, দুদিকে লগ থাকলে লগ উঠে যায়, সেখান থেকে সমাধান করলে এইটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 3 নম্বর দেখে নাও, 4-এর 3 নম্বর। a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বি টু দি পাওয়ার 3x হলে দেখা হচ্ছে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। খুব সহজে প্রমাণ করা যাবে দেখে নাও। তাহলে কী প্রমাণ করতে বলেছে দেখে নাও। 4-এর দিকের অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং আছে, টোটাল 4টে অঙ্ক আছে, 4টে অঙ্কই খুবই ভালো। তো দেখে নাও 4-এর 3 কী বলেছে দেখে নাও। এখানে বলেছে কি এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার, তো এখানে কী বলছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু, তারপরে কী দিয়েছে দেখে নাও, এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। ওকে, বি টু দি পাওয়ার কী বলেছে 3x এটা দিয়েছে। কী প্রমাণ করতে হবে দেখুন, প্রমাণ করতে হবে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। ওকে, এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যাবে দেখুন। তাহলে আমরা কীভাবে করবো, দুদিকে লগ নিয়ে নেব। লগ এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। এবার দেখুন লগের গুণ মানে লগের যোগ, তাহলে এটাকে বলতে পারি কি, তাহলে বা লগ এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স প্লাস লগ বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস লগ বি টু দি পাওয়ার 3x। এবার লগের পাওয়ারটা কি বাইরে চলে আসে, তাহলে বা বলতে পারি কি 3 মাইনাস এক্স লগ এ প্লাস 5x লগ বি ইকুয়াল টু 5 প্লাস এক্স লগ এ প্লাস 3x লগ বি। এবার দেখেন তাহলে এটাকে আমরা সমাধান করব, তাহলে বা বলতে পারি কি 3 লগ এ মাইনাস এক্স লগ এ। ওকে, এটা হলো পরেরটা দেখে নাও, প্লাস 5x লগ বি। ওকে, 5x লগ বি ইকুয়াল টু 5 লগ এ 5 লগ এ, তারপর দেখো কী আছে প্লাস এক্স লগ এ। ওকে, প্লাস এক্স লগ এ, তারপরটা দেখো কী আছে প্লাস 3x লগ বি। ওকে, 3x লগ বি এটা পেয়েছি। এবার দেখো না আমরা এক্সগুলোকে 1 দিয়ে করবো, সংখ্যাগুলোকে 1 দিয়ে করবো। এবার দেখুন কী আছে 5x লগ বি 3x লগ বি, তার 3 লগ এটাকে ওইদিকে সরাচ্ছি। দেখুন আমরা কি পাচ্ছি এখানটায়, তাহলে বা 5x লগ বি। ওকে, 5x লগ বি মাইনাস এক্স লগ এ, এটা দেখে নাও এক্স লগ এ আছে, এটা এদিকে আসলে মাইনাস এক্স লগ এ প্লাস 3x লগ বি আছে, তাহলে এদিকে আসলে মাইনাস 3x লগ বি ইকুয়াল টু 5 লগ এ, এখানে 3 লগ এ আছে তাই না, তাহলে মাইনাস 3 লগ এ। তাহলে কত পাচ্ছি দেখো না এখানে, তাহলে এখানে দেখে নাও এখানে কি আছে 5x লগ বি আর এখানে দেখে নাও মাইনাস 3x লগ বি, তার মানে 5x পজিটিভ এটা নেগেটিভ, তাহলে 5 থেকে 3 বার যা 2 হবে, তাহলে এখানে বলতে পারি কি 2x লগ বি মাইনাস x লগ এ মাইনাস x লগ এ, তার মানে 2x লগ এ ইকুয়াল টু এখানে দেখো না মাইনাস 5 লগ এ মাইনাস 3 লগ এ, তাহলে হচ্ছে প্লাস 5 লগ এ মাইনাস 3 লগ এ, তার মানে 2 লগ এ। ওকে, এখানে 2
লগ এ হয়ে যাচ্ছে। তাহলে দেখে নাও, তাহলে আলটিমেট আমরা কত পাচ্ছি, এখানটা একটু মুছে দিচ্ছি, দেখে নাও এটা আমরা এখানটা সমাধান করছি, অ্যান্সারটা চলে আসবে, দেখে নাও খুবই সহজভাবে এটা। তার মানে এখান থেকে দেখে নাও আমরা এখানে একটা কাজ করি, 2x কমন নিচ্ছি, তাহলে 2x যদি কমন নিই, 2x কমন নিলে ব্যাকেটে থাকবে কি লগ বি মাইনাস, দেখে নাও 2x, এই 2x কমন নিচ্ছে এখান থেকে, 2x কমন লগ বি মাইনাস লগ এ ইকুয়াল টু, আর এখানে কত আছে দেখে নাও 2 লগ এ, তাহলে এই দুই কাটবে, তাহলে বা এক্স লগের ভাগ বিয়োগ মানে লগের ভাগ, তাহলে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ, দেখুন এটাই প্রমাণ করতে হবে প্রুফ। তা দেখুন কত সহজ ছিল, পুরো একবারতে এখানে করে দিয়ে দেখুন কী করলাম, একদিকে প্রথম লগ নেবো, লগের গুণ মানে লগের যোগ করব, তার পাওয়ারটাকে বাইরে বের করব, সিম্পলিফাই করব, এক্সগুলোকে এক দিয়ে করব, সংখ্যাগুলোকে এক দিয়ে করব, তো সেখানে দেখবে সংখ্যাগুলো সব কেটে যাবে, এক্স লগ বি মাইনাস লগ এ ইকুয়াল টু লগ এ হবে, সেখান থেকে কাটাকুটি করে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ, এটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট অঙ্কটা দেখে নাও, 4-এর লাস্ট অঙ্ক, 4-এর 4 নম্বর অঙ্কটা কী বলেছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার হলে দেখাও যে লগ ই বেস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ ই বেস এ প্লাস লগ ই বেস বি প্লাস 2 লগ ই বেস 2। এটা দেখে নাও, এই অঙ্কটা একটু 4-এর 1 নম্বর টাইপের আছে, হুবহু নয়, আলাদা আছে, কিন্তু একটু মিল আছে। কোন জায়গায় দেখেন আমি তোমাদের বলে দিচ্ছি, 4-এর 4 নম্বর, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার, এটা বলে দিয়েছে। কি প্রমাণ করতে বলে দেখেন, প্রমাণ করতে হবে লগ ই বেস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, লগ ই বেস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী বলে দেখে নাও, লগ এ লগ বি ইকুয়াল টু লগ ই বেস এ প্লাস লগ ই বেস বি প্লাস 2 লগ ই বেস 2। ওকে, এটা প্রমাণ করতে হবে, খুবই সহজে প্রমাণ করে দেখে নাও। আর এটার মধ্যে কী করবে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার নিয়ে আসবো, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে এখানে একটা কাজ করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার করলাম, তাহলে এখানে কত হবে 14 এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এই দিক দু দিকে আমরা অ্যাড করলাম, তাহলে কী পাবো দেখে নাও, এটা পাচ্ছি। তাহলে বা আমরা এটা বলতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না। আর এখানে কত পাচ্ছি দেখে নাও, এখানে পাচ্ছি 14 আর 2 16, 16 এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে কি 4 এ বি তার হোল স্কোয়ার, তাই না। এটা তার মানে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে বা দুদিকে যে স্কোয়ার তুলে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি, দেখো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি। এবার দুদিকে যদি লগ নিয়ে নিই তাহলে কী হবে দেখো না, তাহলে অতএব লগ ই বেস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু লগ ই বেস 4 এ বি। ওকে, এটা তাহলে লগে, তাহলে বলতে পারি কি, তাহলে বা লগ ই বেস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগের গুণ মানে লগের যোগ, তাহলে বলতে পারি কি লগ log e base 4 plus log e base a plus log e base b। এবার 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে এটাকে বলতে পারি কি log e base 2 স্কোয়ার প্লাস log e base a প্লাস log e base b। ওকে, e base a ইন্টু log e base b। তাহলে এখান থেকে এটা একটু সাজিয়ে লিখলে কী হবে দেখুন, তাহলে বা log e base স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ ই বেস এ প্লাস লগ ই বেস বি প্লাস 2 বাইরে আসবে, এই পাওয়ারটা বাইরে আসবে 2 লগ ই বেস 2। দেখো না, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে দেখো কত সহজ ছিল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমি 2-এর 8 নম্বর থেকে 4-এর টোটাল 4টে অঙ্ক করে দিলাম এদিকে। তো কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটাও কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।